হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমরা চেঁচাও চেঁচাও শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি চলে আসছি আমাদের সেই মেশিনের কাছে, ইনকিউবেটর মেশিনের কাছে, যেটা আমাদের কোয়েল পাখির ডিম দেওয়া ছিল। আগের ভিডিওতে দেখছেন যে আমরা এই ভিডিওর ডিম দিছিলাম, আমাদের 20 ডিম, আমাদের নিজের তৈরি 20 ডিম। যাই হোক, এখন খুলবো, তো দেখা যাক কি আছে। প্রথমত ভাইয়া বল দিয়ে নিল ঘরের, তো আমাদের এখন জাদুর বাক্সটা খোলার প্রয়োজন। তো খোলার পর এখন দেখি যে ভিতরে কি আছে। খোলার পর তো দেখে পুরাই অবাক যে আলহামদুলিল্লাহ আমাদের এতটা বাচ্চা হবে। দেখেন, পুরাই একটা বিষয়, অবাককর বিষয় যে এত পরিমাণ বাচ্চা হয়েছে, কি বলবো। আমরা প্রথমত যে এত পরিমাণ প্রথমত যে বাচ্চা পাবো, তো আমরা এখন প্রথমত যেহেতু বাচ্চা পেয়ে গেছি, যে আমাদের বাচ্চাটা অনেকটাই হয়েছে, আমরা এখন খোসাটা ফেলে তাড়াতাড়ি আমাদের ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে। যেটা আমাদের বাচ্চাটা জিরো বাচ্চাটা রাখবো, এটা যেহেতু জিরো বাচ্চা, আমাদের 72 ঘন্টা পর্যন্ত না খাইতে দিলেও কোনো সমস্যা নাই। তো আমাদের যেহেতু আমরা সকালবেলা চাও চাও শব্দ শুনতে পাইছি, যে চাও চাও শব্দ হচ্ছে, তো এখন আমরা সুন্দর মতন নিয়ে যাব না, মানে আমরা সুন্দর মতন আমরা যাব বাজারে। তো এখন সুন্দর মতন দেখে তো আমি পুরাই অবাক যে দেখেন। আর যারা যারা আমাদের থেকে ডিম নিছেন, আর যারা যারা আমাদের ভিডিও দেখে আমাদের থেকে ডিম নিছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনারা কয়টা ডিম নিছেন, আর আপনারা ঠিক মতন ডিম বসাইছেন না পাইছেন। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাচ্চা কিন্তু ফুটেছে আলহামদুলিল্লাহ। আপনাদের আপনাদেরও ফুটবে ইনশাল্লাহ। দেখেন কতকটা এখনও মুখ বাইর করে দিয়ে রয়েছে, আর কতকটা বের হচ্ছে, দেখেন ওই দেখেন। তো আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া। আমরা প্রথমত যে এত পাবো আমরা ভাবতেও পারিনি। তো যারা যারা আপনারা নিছেন আমাদের থেকে ডিম, অবশ্যই চিন্তা করবেন না। ইনশাল্লাহ যদি ভালোভাবে ইনকিউবেটর মেশিনে দিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাদের ডিম ফুটবে, কোনো চিন্তা নেই। তো এখন আমরা সুন্দর মতন আগে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাজারের দিকে রওনা দিব। তো এখানে আমরা সুন্দর মতন দেখা শেষ। তো প্রথমত যেহেতু আমাদের রেডি হতে হবে, তো আমি এখানে রেডি হয়ে গাড়ি বের করে গাড়ির উপর বসছিলাম। ভাইয়া ভাইয়া পরে বাড়ির ভিতর থেকে আসলো। তো এখন আমি সুন্দর মতন গাড়িতে উঠবো, আমার প্যান্টে মাটি লেগেছিলো তাই ছেড়ে নিলাম। তো আমাদের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতে করতে চলে যাচ্ছি। তো আসার পর টেপুনিয়া, আমাদের বাজার যেহেতু কাছের বাজার দাপুনিয়া হয়, দাপুনিয়া এসবগুলো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম নেয়। সেজন্য আমরা টেপুনিয়া বাজারে চলে আসছি। আমাদের এক বড় ভাইয়ের পরিচিত দোকান ছিল, সেই জায়গায় হোল্ডার লাগাবো। তো এখানে একটা কাহিনী, যেহেতু আমাদের খুব ভালো পরিচিত, আমার না ভাইয়ের পরিচিত, ভাইয়ের সাথে ছোটোবেলায় পড়াশোনা করেছে, অনেকটা পরিচিত, সেই জন্য ভাইয়া নিজেই তাদের হোল্ডার নিয়ে তার মাল লাগাচ্ছে, সে ওই পাশে বসে আছে। তো এখানে ভাইয়া সুন্দর মতন সিস্টেম করতেছে, লাইটিং সিস্টেম। যেহেতু আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, অনেক তাড়াতাড়ি করতেছি কিন্তু পারতেছি না, কারণ আমাদের গরুর খাবারও শেষ। আবার আজকে গরুর খাবার নিব, যেহেতু আমরা টেবুনে আর আসবো না, আজকে সব কিছু মিলায় নিয়ে যাব। তো এখানে ভাইয়া সুন্দর মতন সেট করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদেররা খুবই খুশি যে এত সুন্দর বাচ্চা উঠবে। তো যারা যারা এখন জিরো বাচ্চা নিতে চান, কিংবা আর কয়দিন পর নিতে চান বাচ্চা বড় হইলে, অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চা দিতে পারবো। তো এখনও কত পার্সেন্ট বাচ্চা আছে এটা টোটালি আমাদের এখনও জানা হয় না, আমরা খোসা রাখছি, পরবর্তী জানিয়ে দেবো যে আমরা কত পরিমাণ বাচ্চা পাইছি। 300 প্লাস ডিম দিছি, আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি ভালোই পাইছি, দেখতেই পারছেন। এখন পরিমাণ আপনারা যেটুকু দেখছেন আমরা ওটুকুই দেখছি, বাড়ি যাওয়ার পর দেখবো যে আমরা কত পরিমাণ বাচ্চা পাই। তো নিচে যেহেতু আর একটা জায়গা আছে, নিচেও বাচ্চা ছিল। তো এখানে আমরা সুন্দর মতন, ভাইয়া এখানে সুন্দর মতন কাজ করছিল, তার মার লাগাইছিল, আর আমি ভিডিও করছিলাম পিছনে থাকি। তো এখানে সুন্দর মতন আমরা হোল্ডার সিস্টেম করতেছি তাড়াতাড়ি, যে আজকে এমন একটা কাম যে আমাদের কি বলবো, যে আমরা প্রথমত যে এত সুন্দরভাবে আমাদের বাচ্চা উঠবে আমরা কখনো ভাবতেই পারি নাই। তো এখানে হোল্ডার সিস্টেম করা শেষ, আমরা এখন বাড়িতে চলে আসছি, ভিডিওটা করতে পারি না আরও অন্য অন্য খাবার এবং কি নিয়ে। তো এখানে ভাইয়া সিস্টেম করতেছে ধারাই দিয়ে, এটা যেহেতু আমাদের ছোট জায়গা লাগবে সেজন্য ডবল পার্ট দেওয়া হয়েছে। তো এখানে আছে স্বাস্থ্য ভাই মিঠু, তো এখানে পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল, সেও 16টা ডিম হচ্ছে তার মুরগির নিচে বসাইছে, সে নাকি মুরগির সাথে পালবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা অনেকটাই উঠেছে। তো এখানে সুন্দর মতন ভাইয়া বাঁধিয়ে দিচ্ছে যাতে ভিতরে বাচ্চা না ঢুকে যায়। তো এখানে আমরা সুন্দর মতন বাঁধিয়ে দিচ্ছে ধারাই দিয়ে। তো যারা যারা এখন আমাদের 20 ডিম এখন আর সংরক্ষণ নাই, আমাদের 20 ডিম মোটামুটি প্রায় শেষের দিকই, এখন আর নাই। তো যারা বাচ্চা নিতে চান জিরো বাচ্চা, এবং কি আমাদের কাছে আছে 15 দিন করে বাচ্চা, 10 দিন করে বাচ্চা, 15 দিন করে বাচ্চা, অবশ্যই নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আর আমাদের নিজস্ব কাছে আছে জিরো বাচ্চা, যা দেখলেন ভিডিওতে এটাই আছে। আর 10 দিন কর 15 দিন কর আমরা যেই জায়গা থেকে বাচ্চা নিয়ে আসছিলাম, বড়তা নিয়ে আসছিলাম, সেই জায়গা থেকে দিব। আমাদের সাথে খুবই সম্পর্ক ভালো, ধরতে গেলে আমাদের একটা ভাই, মানে সম্পর্ক এতটাই ভালো হয়ে গেছে
তো যাই হোক, সেখান থেকে আপনাদেরকে নিয়ে দেব নিশ্চিন্তায় 100% গ্যারান্টি সহ। যেহেতু 100% হয় না, আমরা দেখলেন এই যে আমরা মেয়ে পাখি এনেও পুরুষ পাখি পাইছি। আর আপনি যদি মনে করেন মিক্সার নেবেন, তাহলে যদি 100টা নেন, আপনি 20টা হয়তো বা মেয়ে পাখি পাবেন, 80টাই পুরুষ। আর আমরা মেয়ে পাখি এনেও অর্ধেকখানি পুরুষ পাইছি। তো কিছু বলার নাই, যেহেতু পাখি ছোটোবেলায় একাটুক মিস্টেক হতেই পারে। তারপর ভাই আমারে চেঞ্জ করে দিছিল, কোনো অসুবিধা নেই। পাখি বললে ভুল হবে, 100% কেউই দিতে পারে না ভাই। তো এখানে আমরা তুষ ছিটায় দিছি, তুষ কম পড়ছে জন্য ভিতর থেকে গুড়ে আনলাম। যেহেতু আমরা এই ময়লা খাবার মাছে নিয়ে যাই দিই, তো আমাদের তো ফেলে দেওয়া লাগে না, আমাদের মাইটিল দিলে পারে খাবার অটোমেটিক মাছের হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভালোই একটা দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ফুটেছে। আমরা খুবই খুশি যে প্রথমত এত সুন্দরভাবে বাচ্চাগুলো উঠবে, ভাবতেও পারিনি। তো এখানে ভাইয়া সুন্দর মতন দড়ি বাঁধছিল, আর এবং কিন্তু সিটে দেওয়া শেষ, আর নিচে একটা টুল দিয়ে রাখছিল। তো আপনাদেরকে বলার মতো কিছুই নাই। যারা যারা আমাদের কাছ থেকে ডিম নিছেন, কোনো চিন্তা নাই, অবশ্যই প্রত্যেক দিন ভিডিও দেখবেন, কোনো অসুবিধা নেই। তো আর একটা দুঃখের বিষয় কি, যারা আমাদের বার্মা মুরগি দেখছিলেন, আমি যে জায়গায় ফার্মি মুরগি বলে ফেলছিলাম ভুলে, কিন্তু বাচ্চা ছিল বার্মা মুরগির, যেটা দিয়ে পায়ে পশম ওঠে জুতার মতন। তো ওই মুরগির বাচ্চা আমাদের 3টা ছিল, আর 2টা মোটামুটি 3টা ছিল, ভালোই ছিল, একটাও মরেছিল না। আমাদের একদিন কারেন্ট ছিল না, বিকাল 5টার মতো, আমরা ওই দিন বাহিরে রোদের উপর দিই, টুপরার নিচে, যাকে বলা হয় আমাদের ভাষায় টুপরা বলা হয়। তো তার নিচে দেওয়ার পর আমাদের বাচ্চা 2টাকে কুত্তা খায় নেয়। খুবই একটা দুঃখজনক বিষয়। আমরা খুবই কষ্ট পাইছি যে শখের জিনিস হারিয়ে গেল। তবে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক বিষয়। আমার না হলেও ভাইয়ের, যেহেতু আমাদের একটা শখের জিনিস ছিল, ভাইয়ের মানে তো দেখাশোনা করতাম আর কি, শখটা তো ছিল যে অত বড় একটা মুরগি থাকবে। তো খুবই দুঃখজনক একটা বিষয় ছিল। যাই হোক, সবাই, আর বার্মা মুরগি আমাদের কাছে এখন আর নাই। আমরা খুবই কষ্টভাবে জুগাইছিলাম, চাইছিলাম যে 20 ডিম তৈরি করে আমরা বাচ্চা তুলাবো, আপনাদেরকে দিব, কিন্তু ভাই নাই, খুবই দুঃখজনক বিষয়। কারো কাছ থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করেন যে আপনার কাছে কয় পিস আছে, যদি বিক্রি করার মতন বাচ্চা থাকে কোরিয়ার মাধ্যমে যদি পাঠাতে পারেন। আমাদের বাড়ি পাবনা জেলা সদরে, তো অনেকেই জানেন। আর দেখেন আমরা এখানে বাচ্চাগুলো গুনে গুনে তুলছিলাম, সকালে কাছেও কিন্তু বেশি আছে আলহামদুলিল্লাহ, ঝরঝরে হয়ে গেছে বাচ্চা। জিরো বাচ্চা একদম লেটকি থাকে, কিন্তু এগুলা লাফায় বেড়াচ্ছে, জানি না এগুলো আবার কি জেন, বুঝলামই না। অন্যান্য জিরো বাচ্চা আমরা এক ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের ওই বড় ভাইয়ের জিরো বাচ্চা আনছিল, সবাই একসাথে লাগিয়েছিল, ওই যেটা শুয়ে রয়েছে ওই রকম ছিল। কিন্তু এগুলো দেখেন চোখ মুখ ফুটিয়ে ঝরঝর মতন বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই। তো এখানে ভাইয়া গুনে গুনে তুলছিল কয়টা পরিমাণ তুলতে পারে। তো দেখা যাক আমাদের আজকে কয়টা হয় সেটা বলে দেবো, কিন্তু নেক্সট টাইমে বলে দেবো যে আমরা কত পার্সেন্ট বাচ্চা পাইছি। তো আলহামদুলিল্লাহ, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, সব কিছু বিষয়ে তথ্য পাবেন ইনশাল্লাহ। যে নতুন খামারি করতে চান অবশ্যই পাবেন, পুরান খামারিরাও বাচ্চা পাবেন। নতুন খামার যদি করতে চান, আপনাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি যে বড় বাচ্চা নিতে পারেন। আর যদি আপনি যদি বুডিংয়ে মনে করেন যে আগ্রহ থাকে যে আপনি পারবেন, অবশ্যই জিরো বাচ্চা নিলে পারেও চলবে, কোনো সমস্যা নাই। কারণ জিরো বাচ্চারা অনেকটাই মানে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে ভাইয়া সুন্দর মতন ঢালি দিয়েছে আমাদের সেই বোরিং করার জায়গায়, সুন্দর মতন সাইডা দিয়েছে। আর আমাদের এখানে ব্লেন্ডার করা হচ্ছে যেই খাবার ছিল, মানে ফিড হচ্ছে আমাদের কাছে সোনালি স্টেটাস ফিড ছিল, তো সেইগুলো আমরা মানে 0 ফিট আনছিলাম, 0 ফিট এনে আবার ব্লেন্ডার করে গুঁড়া করে দিছি। তো তারপরেও আমাদের যেহেতু প্রথমত আমরা যেই জায়গাটায় থয়েছি সেটা ছিল 60টা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই একটা আছে। এখন পরিমাণ ডিমের খোসা মোট গুণা হয় নাই, তো গুনার পর অবশ্যই বলে দেবো কত পার্সেন্ট ডিম বাচ্চা আসছে। তো এখানে সুন্দর মতন দেখেন, যারা যারা ছোট তাদেরকে নিচ্ছি না, কারণ তাদেরকে ওইগুলা ফুটলে ঝরঝরে হলে এখান থেকে নিয়ে যাব। যেহেতু তারা এখন ফোটে নাই, একটু পর মানে এখন ফুটছে, যেহেতু 72 ঘন্টা টাইম থাকে, কালকে সকালে নিলেও কোনো সমস্যা নাই। তো দেখেন অনেকটাই সুন্দর লাগে, খালি লাফায় লাফায় পড়ে যাইতে চাই, একটা পরে গিয়েছিল নিচে মাঝিতে। তো ঢালাই দেওয়ার পর দেখেন কি একটা অবস্থা, বাইরেতে লাল বোঝা যাচ্ছে, যেহেতু নিচে বাচ্চাগুলো লাল বল। তো এখানে ভাইয়া সুন্দর মতন নিচে নামাই দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে খুশির দিন ছিল, সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কে আমাদের থেকে ডিম নিছেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।